কেউ বিশ্বাস করে আপনাকে দুটো কথা বলেছে, আপনি তার অনুমতি না নিয়ে আরেকজনকে আপনি বলে দিয়েছেন, এটাও আমানতের খেয়ানত, জাহান্নামে যেতে হবে। নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, তারপরেও জাহান্নামী। জাহান্নাম মানে কি? কাফেরদের যে জাহান্নামের স্থান হবে তার থেকে একদম নিকৃষ্টতম জায়গায় স্থান হবে এই মুনাফিক। আয়াতুন নিফাকুল আরবা, যার ভিতরে চারটি গুণ দেখতে পাওয়া যাবে, হচ্ছে সে পাক্কা মুনাফিক। ওয়াজ, নসিহত, জলসা, মাহফিল, মাশাআল্লাহ মুসলিম সমাজে তো ব্যাপক হারে প্রচুর পরিমাণে হচ্ছে, আর মানুষ অর্থের দিকে তাকাচ্ছে না। টাকা পয়সা মাশাআল্লাহ প্রচুর খরচা করছে, রেজাল্ট মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা সমাজে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, হাজী সাহেব বেড়ে যাচ্ছে, কিন্তু খেয়াল করে দেখুন আল্লাহকে ভয় করেনেওয়ালা মানুষের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। কতটা বুঝছেন? নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, আলেম হচ্ছে, আস্তে আস্তে মানুষের ভিতর থেকে যেন কেমন একটা আল্লাহ এবং রাসূলের মহাব্বত এবং খাউফিল্লাহ, আল্লাহর ভয় যেন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। কথা ঠিক না ভুল? জোরে বলে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে, রোজা আদায় করছে, হজ আদায় করছে, যাকাত আদায় করছে, মসজিদ তৈরি করছে, মাদ্রাসা বানাচ্ছে, আল্লাহ আল্লাহ জিকির করছে, দাড়ি রাখছে, টুপি পরছে, জুব্বা পরছে, হাতে তাসবিহ তালিল করছে। বাবা খোঁজ নিয়ে দেখুন হারামের সঙ্গে সম্পর্কটা ভালো রেখে চলেছে। বাদোয়া মোল্লা পাড়ায় এসব নেই, আছে বাবা? আলেম ওয়াজ করছে, ওয়াজ নসিহত করছে, আলেম নসিহত দিচ্ছে, আলেম নসিহত করছে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে প্রতিষ্ঠিত করো, চেহারার ভিতরে প্রতিষ্ঠিত করো। ওই আলেমটা আল্লাহর ভয় যদি করত, জবানের খেলাফ কি কোনদিন চলতো? যদি বলেন দাওয়াত পত্র সব নিয়ে বলছে, সে আমার মনে নেই। কথা বুঝাচ্ছেন না? আরে ভাই দাওয়াত আপনার দেয়া আছে, আপনার মনে থাকবে না মানে? 2018 সালে আমার আব্বাজান ইন্তেকাল করেছে আমার গাড়ির ভিতরে। কথা বুঝতে পেরেছেন? আব্বাজান ইন্তেকাল করেছে আমার গাড়ির ভিতরে। সেদিন আমার জলসা হাওড়া জেলায়, বড়গেছিয়ার পাশের গ্রাম কমলাপুর। তো ওদেরকে ফোন করলাম, ভাইজান আপনাদের জলসা তো আজকে আমার আব্বাজান ইন্তেকাল করেছে। বুঝে ভাইজান আপনি ছাড়া তো কেউ নেই, জলসা কি হবে? বিরিয়ানি ফিরানি সব করেছি। আমি করছি দাঁড়া দেখছি। বাড়িতে ভাইদেরকে বললাম আব্বার দিকে খেয়াল রেখো, জানাজা হবে কাল জোহর বাদ। বাড়িতে আব্বাজানকে শুইয়ে রেখে ওদের জলসা করতে এসেছিলাম। কারণ আমার টেনশন হচ্ছিল, আব্বার জানাজার ইমাম তো আমি। কথা বুঝতে পারছেন না? আমার আব্বাজানের জানাজা পড়াবে কে? আমি পড়াবো তো, আমি ছেলে আলেম, হক তো আমার। তো যে বাপের জানাজা আমি আদায় করব, সেই ছেলেটা ওয়াদা খেলাফ করবে, তার আগের দিন জলসা কাজা করে এসে বাপের জানাজা পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ আব্বাকে নাজাত দিয়ে দেন। দেবে তো? নাজাত পাবে আমার আব্বা? ওই টেনশনে আমি বললাম তোরা খেয়াল রাখ, আমি যাই। ভাইরা আমার, বাবাজিরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক ওই জন্য কোরআন পাকের ভিতরে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ও নওজওয়ানেরা,
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক ওই জন্য কোরআনে জানিয়ে দিলে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, যারা তোরা আমি আল্লাহ আমাকে এক বলে মেনে নিয়েছি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর। আমার ইতাআত মানে আমি আল্লাহর হুকুমের গোলামি তো তোরা করবি। আতিউর রাসূল, আমি আল্লাহ আমার গোলামি তো করতে গেলে আতিউর রাসূল আমার হাবিবের ইত্তেবা তোদের করতে হবে। 63 বছরের জিন্দেগি নবী আমার জীবনে কোনদিন একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করেন না। একবার জোরে হবে না? এ নজরেরা, 63 বছরের জিন্দেগিতে নবী আমার জীবনে কোনদিন একটা ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নবী ওই জন্য পাক জবানে জানিয়ে দিলে, আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিক যারা হয়, কপট ব্যক্তি যারা হয়, তাদের ভিতরে 3টি আলামত দেখতে পাওয়া যায়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, আয়াতুন নিফাকুস সালাসা, ইজা হাদাসা কাযিবা, তারা যখন কথা বলবে জবান দিয়ে মিথ্যা কথা বলবে। মুনাফিকের 3টি আলামত। কটা? মুসলিম শরীফের হাদিস। আয়াতুন নিফাকুস সালাসা, যে ব্যক্তিটা মুনাফিক হবে তার ভিতরে 3টে আপনার চরিত্র দেখতে পাওয়া যাবে, খাসলাত দেখতে পাওয়া যাবে। অপর একটি হাদিস এসেছে বুখারীর, আয়াতুন নিফাকুল আরবাআ, যার ভিতরে 4টে গুণ দেখতে পাওয়া যাবে, হচ্ছে সে পাক্কা মুনাফিক। নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, তারপরেও জাহান্নামী। জাহান্নাম মানে কি? কাফেরদের যে জাহান্নামের স্থান হবে তার থেকে একদম নিকৃষ্টতম জায়গায় স্থান হবে এই মুনাফিকের। ও নজরেরা, মুরব্বিয়ানে ঘরেরা, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, মুনাফিক যারা হয় তারা জবান দিয়ে মিথ্যে কথা বলে। ও নজরেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক জবানে জানিয়ে দিলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি হিসাবে নবী জানিয়ে দিয়ে গেলেন, আমার আলেম উম্মত উম্মতিরা এ হলো আমি নবীর, এরা এ হলো উত্তরসূরি। একবার জোরে হবে না? আলেম যদি নবীর উত্তরসূরি হয়, নবী জীবনে মিথ্যা কথা বলেননি, নবী জীবনে পরনিন্দা করেননি, নবী জীবনে কারোর গিল্লাত করেননি, চগলখুরি করেননি। এটা খাসলতটা দুনিয়ার কোন বান্দা বান্দি ভিতরে থাকার না থাক, নবীর উম্মতের ভিতরে আলেম যারা হবে, নবীর ওয়ারিস বলে যারা দাবি করবে, এ বৈশিষ্ট্যটা আল্লাহ আলেম বান্দাদের ভিতরেই থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীর টুপি দাড়িটা শেষ কথা নয়, নবীর খাসলাত, নবীর চরিত্র, নবীর ক্যারেক্টার একটা আলেমের দিনের ভিতরে পাওয়া যাবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হলো নবীর উত্তরসূরি, আলেমরাই হলো নবীর ওয়ারিস। একবার জোরে বলুন। সেই আলেম যদি মিথ্যা কথা বলে, সেই ওয়াইজিন যদি মিথ্যা কথা বলে, সেই আলেমটাই যদি চটকদারি করে, সেই বক্তাটাই যদি দাওয়াত দিয়ে বলে আমি দাওয়াত নিয়েছি জানি না, এই আলেমের দিয়ে কখনো শরিয়াতের দ্বীনের কোনো উপকারে আসবে না। এই কথা বুঝতে পারছেন নাকি? এই কথা শুনলে অনেকের গায়ে জ্বলন ধরবে, কিচ্ছু করার নেই, না বললে আমার কবরে বাস পড়বে, দুনিয়া খারাপ হয়ে যায়, জাগে যা, কবরটা ঠিকঠাক। এই কথা জোরে বলে। আজকে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর খরচ খরচা, এত মানুষের বৈঠকের জায়গা, নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে।
এই উদ্দেশ্যটা তৈরি হয় কিছু ব্যক্তির দ্বারা উদ্দেশ্যে, এই উদ্দেশ্যটা সফল হয় কিছু ব্যক্তির আগমনের কারণে। সেই ব্যক্তিগুলোই যদি ওয়াদা করে বলে কই না হয়নি, যাব না, কি হয়েছে, 500 গ্রাম বহনের ক্ষমতা যদি তোমার না থাকে 2.5 কেজি মাথায় তোলো কেন? কথা বুঝতে পারছেন না? 500 গ্রাম বহন করার আপনার ক্ষমতা নেই, 2.5 কেজি নেবেন কেন? নিজের বিপদ তো নিজে ডেকে আনলেন। ও নজরেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, মুনাফিকের দ্বিতীয় নম্বর আলামত হলো সে যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। মুনাফিকের 1 নম্বর আলামত কি বললাম? কথায় কথায় মিথ্যার আশ্রয়, মিথ্যা কথা বলবে। যদি মিথ্যা কথা নাও বলে, মিথ্যার আশ্রয় করে কথাটা বলবে। দ্বিতীয় নম্বর আলামত কি বলছে নবী? ওয়াদা করবে, ওয়াদা খেলাফ করবে, ওয়াদা নিভাবে না। ভাইরা আমার, নজনেরা, মুরব্বিয়ান গণেরা, আলোচনা মধুর তৃতীয় নম্বর চরিত্র মুনাফিকের পাওয়া যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলে আমানতের সে খিয়ানত করবে। আমানতের খিয়ানতকারী একজন মুনাফিক। ও যদি নামাজিও হয়, ও যদি বিরাট বড় একজন মাওলানাও হয়, ও যদি বিরাট বড় একজন বন্দেওয়ালা হয়, ও যদি বিরাট বড় একজন মুহাদ্দিসও হয়, আমানতের খিয়ানত যদিও করে ওর ঠিকানা হবে জাহান্নাম। আমানতের খেয়ানত মানে শুধু মালের খেয়ানত করা নয়, আমানতের খেয়ানত মানে শুধু আপনার টাকাকে আপনার খেয়ানত করা নয়, আত্মসাৎ করা নয়, ওটা আপনার গোপনীয় কথাও হতে পারে। কেউ বিশ্বাস করে আপনাকে দুটো কথা বলেছে, আপনি তার অনুমতি না নিয়ে আরেকজনকে আপনি বলে দিয়েছেন, এটাও আমানতের খেয়ানত, জাহান্নামে যেতে হবে। আছে এসব রোগ আছে বাপ আমাদের। কেউ বিশ্বাস করে দুটো কথা বলেছে, তার অনুমতি ছাড়াই ভাড় করে মসজিদের ভিতরে ঘেঁটে বলে দিলাম, মুসল্লি নামাজি হয়েছে, জান্নাতি হতে পারলে না। কথা বুঝতে পারছেন না? আমানত নেই আপনার কাছে, আপনি পূর্ণ আমানত হতে পারেননি। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে গেলি আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে আল্লাহ নবী জানিয়ে দিলেন 4 নম্বর মুনাফিকের চরিত্র হলো ওরা যখন রেগে যায়, তখন ওদের জবান দিয়ে মুখ খারাপ করে, অর্থাৎ গালিমন্দ দেয়, বাজে বাজে কথা ভাষা ব্যবহার করে। এটা হলো মুনাফিকের 4র্থ নম্বর আলামত। ও মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন এই 4টি আলামত যদি আপনার আমার ভিতরে থাকে, এই 4টি আলামত যদি আমার আপনার ভিতরে থাকে, যদি রোজদার হয়েও থাকে, নামাজি হয়েও থাকে, হাজি হয়েও থাকে, বিরাট যাকাত দেনেওয়ালা একজন দাতাও যদি হয়ে থাকে, আপনার ঠিকানা হবে জাহান্নাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলে পৃথিবীর জমিনে ওই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, পৃথিবীর জমিনের ওই সমস্ত মানুষগুলো জাহান্নামে চলে যাবে যাদের ভিতরে এই 4টি আলামতের ভিতরে একটাও পাওয়া যাবে, তারাও জাহান্নামী হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি নবী দুনিয়াদারি করেছি, আমি নবী স্ত্রী বিবিদেরকে সংসার করেছি, আমি তাদেরকে নিয়ে ঘর সংসার করেছি, বাচ্চাদের নিয়ে মানুষ করেছি, ব্যবসা করেছি, চাষাবাদ করেছি, আমি নবী পৃথিবীর জমিনে বন্ধু বান্ধব করেছে, আমি নবী জমিনের উপরে বাদশাহিত্ব করেছি, রাজত্ব চালিয়েছি, আমি নবী পৃথিবীর জমিনে বিচারক হয়েছি, আমি নবী দুনিয়ার জমিনে নেতৃত্ব দিয়েছি। ও
63 বছরের জিন্দেগিতে আমি নবী জীবনে কোনদিন একটা মিথ্যের আশ্রয় গ্রহণ করলাম না। একবার জোরে বলে। 63 বছরের জিন্দেগি নিয়ে গ্যারান্টি দেয়া যাচ্ছে, আর সেই নবীর উম্মত হয়ে একদিনের গ্যারান্টি নেই। কথা বলছেন না কেন? কদিনের বললাম? একদিনের গ্যারান্টি দিতে পারবেন যে সারা দিন কালকে আমি কোন রকম হারাম কাজ করিনি? বরঞ্চ ওই একটা দিনের হিসাব যদি কম্পিউটারকে রাখা যায়, ওর পেছন দিয়ে কালো ধোয়া বেরোবে। কথা বলছেন না কেন? তারপরেও মুচুল্লির হাতে তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বলছেন না কেন? ভাইয়ের জমি, ভাইয়ের বোনের ফারাজ বিক্রি করে গিয়ে কাবা ঘর নাড়া দিচ্ছে। হবে? হ্যাঁ, কথা বলছেন না কেন? পাওনাদারের পাওনা মেটাননি, ও কাবা ঘরের ঘর যদি মাথায় করে তুলে এনে কাবা ঘরে মাথা ঠুকে ঠুকে যদি মাথা তোর ফেটেও যায়, তো ঠিকানা হবে জাহান্নাম। পাওনাদারের পাওনা মেটাসনি, হকদারের হক আদায় করিসনি, এক ওয়াক্ত নামাজ পড়তে পারিসনি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে। কথা বুঝছেন না? রমজানের রোজাটা রাখতে পারেননি, একটা রোজা ছেড়ে গেছে, কাজা আদায় করে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ বলছে আমি সব পারি, কিন্তু একটা জায়গায় আমার কিছু করার থাকে না। এক জায়গায় আমার কিছু করার থাকে না, সেই জায়গাটা হলো তোরা যদি অন্যের হক মেরে কবরে ঢুকিস, আমি কিচ্ছু করতে পারবো না। হক বিবির উপরে স্বামীর হক আছে, স্বামীর উপরে বিবির হক আছে, মায়ের উপরে সন্তানের হক আছে, সন্তানের উপরে মায়ের হক আছে, বাপ মায়ের উপরে যেমন সন্তানের হক, সন্তানের উপরে বাপ মায়ের হক আছে, আপনি ভাই ভাইয়ের হক আছে, প্রতিবেশী প্রতিবেশীর হক আছে। এই হকগুলো যদি না আদায় করে, শত হজ করার পরেও ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। যাকাত আদায় করেছেন এলাকায়, জাকাতের টাকা আদায় করেছেন, ভাদোয়ার গরিব মানুষরা পায়নি, ওই সেই কবির মোড়ার লোককে দিয়ে এসেছেন, যাকাত আদায় হয়নি। কথা বুঝতে পারছেন? আলোচনা বুঝতে পারছেন তো নাকি? ভাদোয়ার লোক যদি আপনার জাকাতের টাকা না পায়, অন্য গ্রামে গিয়ে বিরাট বাহাবাহা কুড়িয়ে এসেছেন, দুনিয়ায় হক আদায় হয়ে গেছে আপনার, দুনিয়ায় যেটা দান করেছেন ওরা জাকাত হয়নি, এমনি চলে গেছে, তার জন্য সম্মান বাহাবাহা পেয়ে গেছেন। জাকাত আদায় করেননি, লিস্টে নাম উঠে গেছে, মার খাবেন। কারণ এই ভাদোয়ার জাকাতের টাকার প্রথম হকদার হলো ভাদোয়ার লোক। শরিয়াতের সিস্টেম বলছি, মাথায় ঢুকছে তো নাকি বাপ? অসুবিধা হচ্ছে? ভাদোয়ায় যারা যাকাত দেনেওয়ালা আছেন, এই যাকাত দেনেওয়ালাদের প্রথম কর্তব্য হচ্ছে এই যাকাতের টাকা নিয়ে আগে তালাশ করা, সন্ধান করা, আমার এলাকায় কোন মানুষটা গরিব আছে। ওই গরিবটা আপনার ঘরে আমার ঘরে আসার আগে তার ঘরে আপনাকে পৌঁছাতে হবে। এটা হচ্ছে যাকাতের সিস্টেম, তরিকা আছে, এসব আছে। কথা বলছেন না কেন? হ্যাঁ, শাহনাজ ভাইয়ের সঙ্গে খাতির খুব। হুজুর আপনার ফোন পে নাম্বার দেন, দিলাম, ফাটাফাট লিখতেছে একদম ফোন পে, যাকাতের টাকা হু হু করে, হুজুর ফুলে ফুলে বেলুন। ভাদোয়া এলাকার গরিবরা যেমন গরিব সেরকমই রয়ে গেল। যাকাত আদায় হলো, তো কোন মুফতি হুজুর হয়েছে ফতোয়া দিতে বল না রে বাবা, মুফতি মার খাবে। তাহলে হক মেরে দিলেন। আপনার যাকাতের অর্থটা আপনার নয় তো, উদ্বৃত্ত, তার মানে যাকাতের আপনার উপরে যাকাতটা ফরজ হয়েছে, মানে গরিবের টাকা আপনার কাছে আছে, ও টাকাটা আপনার না। কার টাকা? জোরে বলো বাপ, জোরে বলো। গরিব, মিসকিন, বেওয়া, বিধবা, এদের টাকাটা আপনার কাছে আল্লাহ আমানত দিয়েছিল। প্রথম সারির কারা? প্রথম সারির কারা? এরা পাবে কারা? এই ভাদোয়ার শাহনওয়াজ যদি যাকাত দেয়,
এই ভাদোয়ার গরিবদের আগে প্রথম শাহনাজের তদন্ত নিতে হবে, শাহনাজের বংশের কেউ গরিব আছে কিনা। আমার এই টাকাটার প্রথম হকদার, এর পাওনাদার আমার বংশের কেউ যদি রক্তের গরিব থাকে, এই অংশ প্রথম হিস্সা তারা পাবে। এটার নাম শরিয়ত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু হচ্ছে কি তাই? হচ্ছে তেলা মাথায় তেল চলছে এখন। কথা বুঝাচ্ছেন না? বললি বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। এখন চলছে তেলা মাথায় তেল। তেলা মাথায় তেল মানে শাহনাজ ভাইয়ের সঙ্গে আমার বিরাট সম্পর্ক। শাহনাজ ভাই একটা প্রতিষ্ঠান চালাচ্ছে, ও গ্রামের মানুষও ভালো না বুঝলি, ও প্রতিবেশী, ওর ব্যবহার ভালো নাই, এটা খায় ওটা খায়, মদ খায়, খায়, তা তোর কি? তোর কি? এরা অজুহাত দেয় না, কথা বলছে না কেন? ও ব্যবহার খারাপ, একদম বাজে ব্যবহার, পচা ব্যবহার, একদম ওর দুর্গন্ধ ব্যবহার, একদম মদ খেয়ে সবসময় পড়ে থাকে, হুজুর দেবো ওর কাছে টাকা দিই, ওর কাছে কেন দেবো? ওর বউ নেই, ওর বিবি আছে তো, ওই যাকাতের টাকাটা ওর বিবির হাতে দিয়ে এইভাবে যাকাত আদায় হচ্ছে আজকে সমাজে, হচ্ছে তো।